এখানে 4টি বীজ বপনের বিষয় বলা হয়েছে, যে এক চাষি বীজ ছড়াতে গেছে। তো সেটা হচ্ছে আপনার পাবেন মথি 13 অধ্যায় 4 থেকে 8 এবং উত্তরটা আছে 20 থেকে 23। তো ওখানে 4 থেকে পড়লে আপনি পাবেন ওখানে যে একজন চাষি বীজ ছড়াতে গেছে, তো কিছু বীজ ছড়ালো, পথের পাশে পড়িল, আর কী করলো, পাখিতে এসে খেয়ে চলে গেল। 2 নম্বর হচ্ছে যে কিছু বীজ ছড়ালো পাষাণ ভূমি, তত পাথরের উপর পড়লো, সেখানে মাটি অল্প ছিল, অর্থাৎ রোদের চাপে কি শুকিয়ে গেল। 3 নম্বর হচ্ছে কিছু বীজ ছড়ালো কাঁটা বোনের মধ্যে পড়িল, কিন্তু কাঁটা ঝোপের চাপে সে গাছ বাড়তে পারলো না। 4 নম্বর হচ্ছে যে কিছু বীজ ছড়ালো উত্তম ভূমিতে পড়লো, অর্থাৎ সেখানে উত্তম ভূমিতে পড়াতে কী হচ্ছে না, 30 গুণ 60 গুণ 100 গুণ ফল দিল। এখানে 4টে দৃষ্টান্ত যেটা দেওয়া হয়েছে, মানে 13 অধ্যায় 4 থেকে 8, এবং উত্তরটা ওখানে আপনি পাবেন অবশ্যই 13 অধ্যায়তেই, মথি 13 অধ্যায় 20 থেকে 23, যে এই 4টে বিষয় দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এখানে আপনি অবশ্যই পড়লে বুঝতে পারবেন কী বলছি ঈশ্বর, যে শুনুন কী বলছে। আর যে পাষাণময় ভূমিতে উত্তপ্ত এই যে সেই বাক্য শুনিয়া অগ্নি আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তাহার অন্তরে মূল নাই, আর সে অল্পকাল মাত্র স্থির থাকে। তো খুব সুন্দর পয়েন্ট এখানে, যে বিষয়টা ঈশ্বর আমাদেরকে বোঝাচ্ছে যে তার বিশ্বাস নাই, অর্থাৎ তার তো বিশ্বাস নাই, আর বাস্তবিক সে ঈশ্বরের কাছে আসে, ঈশ্বরের বাক্য শোনে, আনন্দ সহকারে গ্রহণ করলো, ঈশ্বরকে বিশ্বাস করলো, ভবনে আসতে শুরু করলো, আর সে আসতে কী হলো না, শয়তান তার হৃদয়ের বাক্যগুলোকে চুরি করলো, যেন সে পরিত্রাণ না পায়। পথধারে বীজ মেন উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে শয়তান তার হৃদয়ের সমস্ত বাক্যকে চুরি করে, সে হলো পথের ধারে বীজ, অর্থাৎ সে ঈশ্বরের ভবনে আসে, সে ঈশ্বরের কাছে আসে, সমস্ত কিছু আনন্দ সহকারে গ্রহণ করে, কিন্তু তার হৃদয়ের সমস্ত বাক্যকে শয়তান চুরি করে। তাই কি বলছে, অমনি আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তাহার অন্তরে মূল নাই। এখানে বলছে মূল নাই, সে অল্পকাল মাত্র স্থির থাকে। দেখুন, তার মূল নাই, অর্থাৎ তার বিশ্বাস, এবং শয়তান তার হৃদয়ের সমস্ত বাক্যকে চুরি করে, তার বিশ্বাস নেই ঈশ্বরের প্রতি, ভরসা নেই, কোনো কিছু সে নির্ভর করতে পারছে না। আর তার এই ভাবনার মাধ্যমে তার হৃদয়ের সমস্ত বাক্যকে শয়তান চুরি করছে, যেন সে কোনো মতেই পরিত্রাণ না পায়। আপনি যদি রোগের মধ্যে পড়ে আছেন, আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ আপনার মধ্যে বিশ্বাস নেই। ঈশ্বর ভবনে এসেছেন, খুব সুন্দর কথা, কিন্তু আপনার মধ্যে বিশ্বাস নেই, আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরকে বিশ্বাস করে আসেননি। আপনি ভাবছেন দেখি হয় কি না, দেখি হতেও পারে, না হতে পারে, দেখি আপনি এমন বিশ্বাস নিয়ে আসছেন, তার জন্য আপনার মধ্যে কোনো কাজ হচ্ছে না, আপনি দেখি বলে আসছেন, আর আর ওই সময় শয়তান সুযোগ পাচ্ছে, আর আপনার সমস্ত হৃদয় বাক্যগুলোকে শয়তান চুরি করছে, যেন আপনি পরিত্রাণ না পান। এটা হচ্ছে শয়তানের চাতুরি। শয়তানের চাতুরি থেকে আপনি বেড়ে আসুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। তো 2 নম্বর পয়েন্টে আসছে, যেটা আপনি 21 যাবেন, মথি 13, পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে অমনি বিঘ্ন পায়। এটা হচ্ছে পথের ধারে, মানে যেটা ওটা প্রথম বলা হচ্ছে, নেক্সট পরেরটা হচ্ছে যে পাষাণ ভূমিতে, যেটা এই পাষাণ ভূমি বিষয়টা এখানে বলছে। যদি আপনি যান এখানে 5 পদে, আর কত বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না, তাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে অশীঘ্র অঙ্কিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল, এবং তাহার মূল নাই থাকাতে শুকায়া গেল। তো দেখুন, অর্থাৎ এখানে কি বলছে, সে ঈশ্বরকে এখানে যেটা বলছে, উত্তরটা হচ্ছে, পরে সে বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিল, সে অমনি বিঘ্ন পায় আর কার্য। তো খুব সুন্দর যে এখানে যে বাক্যটা আপনি শুনছেন, যে ঈশ্বরকে সে আনন্দ সহকারে গ্রহণ করলো, ঈশ্বরকে বিশ্বাস করলো, সম্পূর্ণভাবে ঈশ্বরকে জানলো, কিন্তু তার জীবনে কঠিন কিছু পরিস্থিতি এলো, কঠিন কিছু সমস্যা এলো, তার জীবনে পরীক্ষা এলো, আর সে অমনি থেমে গেল। সে হচ্ছে
পাথরের উপর বীজ, পাষাণ ভূমির বীজ, মানে পাথরের উপরে যে গাছ হয়েছিল সে গাছ মাটি ছিল না, অর্থাৎ বিশ্বাস নেই। সে অঙ্কিত হয়েছে বটে, কিন্তু মূল না থাকাতে রৌদ্র চাপে সে শুকায় গেল। অর্থাৎ এখানে যে বিষয়টা পরমেশ্বর বলছে, যে ঈশ্বরকে বিশ্বাস করলো কিন্তু তার জীবনে দুঃখ, ক্লেশ বলছে, ক্লেশ তাড়না ঘটিলে অমনি বিঘ্ন পায়। অর্থাৎ তার জীবনে সমস্যা এলে, পরীক্ষায় পড়লে অমনি সে বিঘ্ন বিষণ্ণ হয়ে পড়ে, সে ব্যাকুল হয়ে পড়ে। ঈশ্বর কি করছো তুমি থাকতে কেন হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না পিতা, তুমি কি সুস্থ করতে পারছো না ঈশ্বর, তোমাকে আমি বিশ্বাস করি, তোমাকে আমি জানলাম, তোমাকে মনে আনন্দ সহকারে গ্রহণ করলাম পিতা, তুমি কি দেখতে পাচ্ছ না আমার সমস্যাগুলো ঠিক করতে পারছো না হে পরমেশ্বর। তখন আপনি এরকম ধরনের এমন করতে থাকেন, হ্যাঁ, তো এই ধরনের আপনি তখন ঈশ্বরকে দোষারোপ করতে থাকেন, কারণ আপনার বিশ্বাস নেই। যখন বিশ্বাস আপনার মধ্যে তখনই থেমে যায় যখন আপনার মধ্যে কঠিন কিছু সময় আসে, যখন আপনি পরীক্ষার মধ্যে পড়ে যান, কোনো সমস্যার মধ্যে দিয়ে যান, কোনো অর্থের দিক হতে পারে, বাড়ির দিক পারে, কোনো পারিবারিক সমস্যা হতে পারে, যে কোনো দিক থেকে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন বা পরীক্ষার মধ্যে আসছেন, তখন আপনার হৃদয়ে বিশ্বাস হারিয়ে গেছে যে আপনি এগিয়ে যেতে পারবেন না, তখন আপনি ঈশ্বরকে ছেড়ে দেবেন। আমার এই ঈশ্বর নিয়ে আমার চলা সম্ভব নয়, আমি এই ঈশ্বর নিয়ে চলতে পারবো না। অর্থাৎ আপনার জীবনে পরীক্ষা আপনাকে ঈশ্বরের পথ থেকে চলতে মানে আপনি চলতে পারেন না। তখন যখন আপনার যেমন সমস্যা আসে, বড় কঠিন পরিস্থিতি আসে, তখন আপনি চলতে পারেন না, ঈশ্বরের কাজে আপনি ব্যাঘাত ঘটে, ঈশ্বরের কাজে আপনি আসতে পারেন না, কারণ এটা হচ্ছে মন্দের চাতুরি, শয়তানের চাল আপনাকে ঈশ্বরের কাছে এগুতে দেওয়া, সে যেন না যেতে পারে, সে তার চাতুরিতে আপনি পা দেবেন না, কারণ এটা হচ্ছে পাথরের বীজ, যে অল্প বিশ্বাস মাত্র সে ঈশ্বরের কাছে আসে বীজ অল্পক্ষণ টিকে থাকে, সে পরীক্ষা আসলে সে থেমে যায়, ঈশ্বরকে ভুলে যায়, ঈশ্বরকে ছেড়ে দেয়, কারণ সে হচ্ছে অল্প মাটির থাকাতে সে কি মূল অঙ্কিত হলো কিন্তু কাজ শুকায় গেল, সে হচ্ছে পাষাণ ভূমির বীজ। যদি আপনারা এমন পাষাণ ভূমির বীজ হচ্ছেন, তাহলে আপনি ঈশ্বরের কাছে আসুন, শয়তানের চাতুরি থেকে বেরে আসুন, শয়তানের ছল থেকে বেরে আসুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। হ্যাঁ, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। 3 নম্বর আসছি, দেখুন, যেটা আর কত বীজ কাঁটা বনে পড়িল, তাহাতে কাঁটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। তো এখানে কি বলছে, কিছু বীজ ছড়ালো, কাঁটা বনে পড়িল আর তাহাকে চাপিয়া রাখিল। দেখুন, অর্থাৎ এখানে কি বলছে, উত্তরটা হচ্ছে, দেখুন, যে কাঁটা বনের মধ্যে উত্তপ্ত সেই বাক্যে শোনে আর সংসার চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে, তাহাতে সে ফলহীন হয়। দেখুন, সে ঈশ্বরকে আনন্দ সহকারে গ্রহণ করলো, মনের খুশিতে গ্রহণ করলো, ঈশ্বরের বাক্য শুনে সে তেজ হয়ে গেল, ঈশ্বরের বাক্য শুনে খুশি পেল, আনন্দযুক্ত হলো, পরমেশ্বর তার জীবনে মানে নতুন কিছু উদ্দীপনা লাগালো, যেতে যেন সে সম্পূর্ণভাবে এগিয়ে যেতে পারে। কিন্তু তার চিন্তা দেখুন, তার মনের চিন্তা কি দেখুন, সে যে কাঁটা বনে বীজ, তার ঈশ্বর কি বলছে, তার বাক্য কি বলে, যে সংসারের চিন্তা ও ধনের মায়া সে বাক্য চাপিয়ে রাখে। অর্থাৎ ঈশ্বরের কাছে আসছে যেন সংসার উন্নত হয়, সংসার তার মানে আশীর্বাদে ভরে যায়। হ্যাঁ, আবার কি বলছে, যে ধনের মায়া, সে টাকা পয়সা লোভ লালসা করে ঈশ্বরের কাছে আসে, সে ভাবে আমি ঈশ্বরকে পেয়েছি মানে আমার টাকা অনেক হয়ে যাবে, ঈশ্বরকে পেয়েছি মানে আমার বাড়ি গাড়ি হয়ে যাবে, ঈশ্বরকে পেয়েছি মানে আমার জীবনে সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে, ঈশ্বরকে পেয়েছি মানে আমার সব কিছু সুন্দর হয়ে যাবে। বিশ্বাসী, আপনি সত্যি করি আপনি ভুল জায়গায় আছেন। যদি আপনার মধ্যে এরকম থাকে, ঈশ্বরকে পেয়েছে মানে আমার টাকা হয়ে যাবে, ঈশ্বরকে পেয়েছে মানে আমার বাড়ি হয়ে যাবে, ঈশ্বরকে পেয়েছে মানে আমার গাড়ি হয়ে যাবে, এটা আপনি ভুল জায়গায় আছেন। কারণ যদি এরকম ধরো আপনার মধ্যে চিন্তা থাকে, তাহলে আপনি ঈশ্বরের সন্তান হতে পারবেন না, ঈশ্বরের অনুসারী হয়ে চলতে পারবেন না, ঈশ্বরের চলার পথে আপনি ব্যাঘাত ঘটবে, আপনি সম্পূর্ণভাবে ঈশ্বর থেকে হারিয়ে যাবেন, ঈশ্বর মধ্যে আপনি স্থির থাকতে পারবেন না। যখন আপনার মধ্যে ধন সম্পত্তি টাকা পয়সার প্রতি লোভ থাকবে, আপনি ঈশ্বরকে নিয়ে চলতে পারবেন না। কারণ ঈশ্বরের বাক্য বলে, যদি আপনি জগৎকে ভালোবাসেন তাহলে আপনি ঈশ্বরকে ভালোবাসতে পারবেন না, আর ঈশ্বরকে যদি ভালোবাসেন তাহলে আপনি জগৎকে ভালোবাসতে পারবেন না। অর্থাৎ আপনি যদি টাকাকে ভালোবাসেন, ধন সম্পত্তিকে ভালোবাসেন, সংসারকে ভালোবাসেন, তাহলে আপনি ঈশ্বরকে ভালোবাসতে পারবেন না। কারণ এগুলো হচ্ছে আমাদেরকে এই কাঁটা বনের বীজ, অর্থাৎ এই বাক্যের উদাহরণ দিয়ে পরমেশ্বর আমাদেরকে দিচ্ছে যে এখান থেকে আমরা ঈশ্বর থেকে হারিয়ে যেতে পারি।
এই চিন্তা, এই বাসনা আমাদের মনের ইচ্ছা আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। যখন এই সংসারে মায়া, এই ধন সম্পত্তি লালসা, এই টাকা পয়সা লালসা আমাদেরকে ঈশ্বর থেকে সরিয়ে দেয়, আমাদেরকে দুঃখিত করে, আমরা সম্পূর্ণভাবে ভেঙে পড়ি। তো এই চিন্তাভাবনা যদি আপনার মধ্যে থাকে, আপনি সম্পূর্ণভাবে এই চিন্তাভাবনা আপনি আপনার মন থেকে সরান। ঈশ্বর আশীর্বাদ যদি পেতে চান, তাহলে আপনি অবশ্যই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আপনি মন থেকে এগুলোকে সরান। কাঁটাবনের বীজ, যদি কাঁটাবনের বীজ আপনার জীবনে কার্য করছে, তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসুন, ঈশ্বরের বাক্যে মনোযোগ করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। তো আবার আসছি যে 4 নম্বর বিষয়টি বলবো, যেটা শেষ পয়েন্ট, মানে কী বলছে 8 পদে 13-8 পদে মথির, আর কত বীজ উত্তম ভূমিতে পড়িল, ফল দিতে লাগিল, কতক 100 গুণ, কতক 60 গুণ, কতক 30 গুণ, যার কান আছে সে শুনুক। অর্থাৎ এখানে কি বলছে যে 23 পদে 13, আর যে উত্তম ভূমি উত্তপ্ত সেই বাক্য শুনিয়া তাহা বোঝে, সে বাস্তবিক ফলবান হয় এবং কত 100 গুণ, কত 60 গুণ, কত 30 গুণ ফল দেয়। সত্যি ঈশ্বর যে বাক্যটা বলছে, ঈশ্বর বলছে যে উত্তম ভূমির বীজ, যদি আপনি উত্তম ভূমির বীজ হতে চাইছেন, উত্তম হতে চাইছেন, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে বলছেন যে আর যে উত্তম ভূমির বীজ, সে ঈশ্বরের বাক্য শোনে এবং বোঝে। বলছে আপনি যখন উত্তম ভূমির বীজ হতে চাইছেন, অর্থাৎ আপনি ঈশ্বরের বাক্য শুনছেন এবং শুনে কার্যে পরিণত করছেন, শুনে সেই মতো করে চলছেন। ঈশ্বরের বাক্য শুনে আপনি সেই মতো করে চলছেন, ঈশ্বরের বাক্য শুনে আপনি সেই মতো করে জীবনযাপন করছেন, ঈশ্বরের বাক্য শুনে আপনার জীবনে ঈশ্বরের যেভাবে চলতে বলছেন আপনি সেইভাবে চলছেন, অর্থাৎ আপনার জীবনে ঈশ্বর আর একটা আশীর্বাদ আনবেন। কারণ এখানে কি বলেছে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন যে বাস্তবিক সে বোঝে আর বাস্তবিক ফলবান। দেখুন, যদি আপনি ঈশ্বরকে বুঝেন, ঈশ্বরের বাক্যকে বোঝেন, তাহলে আপনি বাস্তবিক ফলবান, আপনি ফলবান। তো এখানে কি হয় দেখুন, আপনি যখন বাস্তবিক ঈশ্বরের বাক্যের মন দিয়ে চলবেন, ঈশ্বরের বাক্যে আপনি ধ্যান দেবেন, তখন আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন ঈশ্বরের বাক্য কতটা মূল্যবান। তো এবং কত শত গুণ, কত 60 গুণ, কত 30 গুণ ফল দেয়। দেখুন 60 গুণ 30 গুণ ফল দেয়। তো আপনি যখন সত্যি করেই আপনি ঈশ্বরের বাক্যে মনোযোগ দেবেন, তখন আপনি 100 গুণ 60 গুণ আপনি ফল লাভ করবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদে ভরিয়ে দেবে। যখন আপনার চলার তালিকা ঠিক থাকবে, ঈশ্বরের বাক্য শুনে তদ অনুসারে চলবেন, ঈশ্বরের বাক্য পালন করবেন, ঈশ্বরকে বোঝেন, ঈশ্বর বাক্যকে আপনি বুঝতে নিজেকে আপনি সাহায্য করবেন, তখন আপনি 100 গুণ 60 গুণ 30 গুণ আপনি লাভ করবেন। ঈশ্বর আশীর্বাদ আপনাকে সমস্ত কিছু ভরিয়ে দেবে। কারণ আপনার যেগুলো প্রয়োজন, যেমন বাক্যে লেখা আছে দেখবেন মথি 6:33 পদে, প্রথমত তাহার ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো, তাহাতে তোমার যাহা কিছু প্রয়োজন তিনি তাহা করিবেন। প্রথমত তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। ঈশ্বর কি চাইছেন, ঈশ্বর কি বলছে আমাদেরকে, ঈশ্বর আমাদের কি করতে বলেন, তিনি কি আমাদের জন্য কি চাইছেন, তিনি আমাদের নিয়ে কী করতে চাইছেন, এটাকে বুঝুন। ঈশ্বর এই জন্য বলছেন প্রথমত তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহাতে তিনি তোমার যাহা কিছু প্রয়োজন তিনি তাহা করিবেন। যদি আপনি এটাকে বোঝেন ঈশ্বর কি চাইছেন আমাকে নিয়ে, তো নিশ্চিত আপনি যা কিছু যাত্রা করেছেন, যা কিছু স্বপ্ন দেখেছেন, যা কিছু মনে করেছেন, অবশ্যই ঈশ্বর সেটা করে দিয়েছে, অবশ্যই ঈশ্বর করে দিয়েছে। এর প্রমাণ আপনি দেখতে চান কোথায় করেছে ঈশ্বর? দেখুন যেসায় 40:8, তিন সূক্ষ্ম হইয়া যায়, তিন সূক্ষ্ম হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। দেখুন
সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ আছে। ফুল গাছ দেখুন, সব কিছু ফুল, যে ফুলের কথা বলা আছে যে এক ঘাস শুকিয়ে যাবে, ফুল গাছও শুকিয়ে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে একদিন এই পৃথিবীতে যা কিছু আছে, কিন্তু ঈশ্বর ঈশ্বর চিরকাল থাকবেন। অর্থাৎ এখানে বোঝাচ্ছে পরমেশ্বর যে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বর যেটা বলেছেন সেটা অবশ্যই হবে। আর ঈশ্বরের কথা মিথ্যা হবে না। ঈশ্বর আপনাকে যেটা বলেছে সেটা হবে। ঈশ্বর আপনাকে যেটা বলেছে সেটা হবে। ঈশ্বরের কথা মিথ্যা হয় না। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে যখন ঈশ্বর বাক্যের মতো জীবনযাপন করবে। ঈশ্বর যেটা বলে সেটাকে আপনি শুনবেন, তো আপনি অবশ্যই 100 গুণ, 60 গুণ, আপনি 30 গুণ লাভবান হবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদে ভরিয়ে দেবে। তো আপনি অবশ্যই এই বাক্যকে বিশ্বাস করুন, ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করবে। এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ঈশ্বর আমাকে আশীর্বাদ করুক।